আগামীকাল জোহরের পরে জানাজার নামাজ হবে। এলান হয় না? হয় না? জোহরের, আসরের, মাগরিবের এলান হয়। বেশিরভাগ জোহরের পরে নাহলে আসরের পরে নামাজ হয় জানাজা। এলান হয়ে গেল। গ্রামে এসছে মাইয়াতের মাটি দেওয়ার জন্য, জানাজা পড়ার জন্য। আপনাকে দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 20 জন জোহরের নামাজ পড়ছে, ফরজ নামাজ, আর 80 জন উজু করে বাইরে বসে আছে জানাজার নামাজ পড়ছে। ঠিক বলছি না ভুল বলছি? এটা মিথ্যা বললাম আমরা? এই ছড়ে বলুন, মিথ্যা বললে চার্জ করুন দাঁড়িয়ে। আপনি মিথ্যা বললেন তো মাইয়াত হলে আমাকে ডাকবেন, আমি প্রমাণ দেবো। মেদিনীপুরের মাটিতে 80 জন উজু করে দাঁড়িয়ে থাকে, জানাজার নামাজ পড়বে। আমি যদি মিথ্যা বললে থাকি, আমার আব্বাজি যদি কোনোদিন মেদিনীপুরের কোনো মাটিতে কোনো জায়গায় আছে, প্রশ্ন করবেন। আপনার ছেলে কারি ইয়াসিন বলে গেছে কি যে বাপ বেটাই জানাজায় গেছে। আমার বর্তমান জেলায়, জায়গার নাম করবো না, গ্রামের নাম করবো, কেউ কি টার্গেট করে খালি উদাহরণ দিয়ে সত্য ঘটনা বলে যাচ্ছি। এটা যদি মিথ্যা হয়, আমার বাবাজিকে আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন। যদি বলে আমার ছেলে বানানো গল্প বলে গেছে, দ্বিতীয়বার পা রাখলে আপনারা জুতোর মালা পরাবেন ইনশাআল্লাহ। এটা আমি সত্য ঘটনা বলছি। বাপ বেটা আমাকে বললো যে অমুক মারা গেছে আত্মীয়। আমি বললাম তাহলে কখন মাটি হবে? ফোন করলাম তাদের ইমামকে, বলে হুজুর আসরের পরে জানাজা নামাজ। ঠিক আছে আমরা যাচ্ছি। ছেলেটা আমাদের ছাত্র, ইমাম। গেলাম মসজিদে, আসরের উপরে বসে আছে, আসরের নামাজ হলো। মসজিদের আশেপাশেই জানাজা হবে। নামাজ পড়ে বেরিয়ে দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে। এক কাতার বললাম, 3 কাতার দাঁড়িয়ে আছে। সে মালকটা একজনও নামাজ পড়েনি, ফরজ নামাজ। কি বললাম? সে মালকটা একজনও ফরজ নামাজ পড়েনি। আমার কষ্টের বিষয় অন্য কিছু নয়। আচ্ছা আপনারা বলুন, জানাজার নামাজ যদি কারো ছেড়ে যায় গুনাহ হবে? কিন্তু কেউ যদি নিজে থেকে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ ছাড়ে গুনাহ হবে না? গুনাহ। এটা সকলে জানে। ফরজ ইবাদত দাঁড়িয়ে থেকে কাতারের নামাজ ছাড়লো, শুধু তাই নয়, আর পরের ঘটনা শুনেলেন। আপনাদের কি মনে হচ্ছে? অনেকে মনে করে আমার জন্য এটা পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। কেন? আমি হচ্ছি পীরের বেটা। এই হুজুররা জানে, আর পশ্চিম বাংলার আর পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের বড় বড় উলামারা জানে আমার আব্বাজি পীর যে যাত্রার খলিফা নয়, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনার খলিফা হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনার খলিফা আমার আব্বাজি। আমি হচ্ছি সেই পীরের বেটা। আমি আমার আব্বাজিকে জিজ্ঞেস করেছি, আপনি যে খিলাফতি পেলেন, পীর হলেন, লোককে বলছেন না আপনার মেদিনীপুরে এত ছাত্র আছে? দরজায় জানেন আব্বাজানের অনেক ছাত্র আছে দরজায়। মেদিনীপুরে কেশপুরে মাদ্রাসার যিনি আমার মুহতামিম মাওলানা সামিউল্লাহ সাহেব আমার আব্বাজির ছাত্র। কেশপুর মাদ্রাসার মুফতি রহমতুল্লাহ সাহেব আব্বাজির ছাত্র। আমি তখন বাচ্চা ছিলাম, আমাকে কোলে করে মানুষ করেছে। দরজায় আছে হাফিজুল ভাই, মুফতি আব্দুল সালাম, সব আব্বাজির ছাত্র। তো আমার আমি হকের ওপরে কথা বলি। আমি পীরের বেটা, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। চলুন আমার বর্তমানে দেখিয়ে দেবো, যদি কেউ বাপের বেটা হয় আমার গাড়িতে চাপেন। আমার মাদ্রাসায় এসি মেহমান খানা করেছি আমি, আর সেই এসির বিল মাদ্রাসা মিটই না, আমি মিটু। চলুন আমার চলুন রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো, মাদ্রাসায় খাওয়াবো না, আর আমার এলাকায় নিয়ে যাবো। মাজারে বসে আছে পীর সাহেব, তাবিজ দেয় লোককে, তার কাছে গিয়ে সিজদা করে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি চুম্মাটা পর্যন্ত পড়ে না। এটা যদি মিথ্যা কথা বলে থাকি, কেউ বাপের বেটা হলে আমার গাড়িতে জলসার পরে চাপো, আপনাকে যাতায়াতের খরচ পর্যন্ত আমি দেবো। চলুন আপনাকে দেবো। ওই রকমই আমার এলাকায় দাপট আছে, আমি সেই মাজারের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে এই মালটা নামাজ পড়ে না, দেখুন নিজেকে পীর বলে, তার মুখের সামনে বলবো, আপনাকে প্রমাণ দেবো। আপনারা কি পীর হতে পারেন? নামাজ
যে পিশাব করে পানি দেয় না, তার দ্বারা সমাজের কখনো উন্নতি হতে পারে? আমি হচ্ছে এদের বিরোধী, কখনো আমি এদের পক্ষে নয়। আপনি বলছেন মেদিনীপুরের মাটি থেকে বাস ভাড়া করে কোথায় যাবেন? বলে আজমি শরীফ যাব, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কবরে। তুমি খাজা বাবাকে ভালোবাসো, অথচ তোমার জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ এলো না, আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। তোমার মতো মুরিদকে কিয়ামতের দিনে খাজা বাবা জুতো ঝাঁটা করে মেরে তোমাকে বার করবে। তোমার মতো মুরিদ খাজা বাবার পাশে জায়গা পাবে। আমি হচ্ছে এটার বিরোধী। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনীটা পড়ো, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ো। বড় বড় ফুটানি করো না, ফুটানি করার আগে এই আকাবি এই পীরদের জীবনীগুলো পড়ো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনীতে 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার জীবনীতে এক ওয়াক্তের নামাজ এলো না, আপনি বলছেন আমি খাজা বাবার মুরিদ। লজ্জা করে না খাজা বাবার মুরিদ বলতে? আমি যদি বলি আমি পীরের বেটা, আর আমার জীবনে যদি নামাজ না থাকে, আমার মুখে যদি দাড়ি না থাকে, আমার যদি আখলাক না থাকে, আমার মধ্যে যদি ইলম না থাকে, আমি কিসের পীরের আওলা? ভালো করে বুঝবেন। আমরা ক ভাই জানেন? ক ভাই বললাম? ক ভাই? জানেন? 4 ভাই। ক ভাই? কথা বলুন না। ক ভাই? 4 ভাই। 4টা ভাই আমরা। আমি 3 নম্বর। ক নম্বর বললাম? 3 নম্বর আমি। আমার পরে একটা ছোট ভাই আছে। শুনেছেন আমার আর 3টে ভাই জলসা করে বেড়াচ্ছে? শুনেছেন? শুনেছেন? আর 3টে ভাইকে চিনেন কেউ? চিনেন? আমাকেই চিনেন। আল্লাহ আমাকে ইলম দিয়েছে, আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, যার কারণে তা নাহলে তো আমার বাপ পীর, আমার ভাইরাও পীর হয়ে যেত। বুঝতে পারেন কথাটা? ভালো করে বুঝবেন। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী বলবি। মাথায় রাখবেন। সবাই নিয়ত করুন, আজ থেকে হকের উপরে চলবো, হক কথা বলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা জীবনে হকের বিপক্ষে যাব না, হকের পক্ষে যাব। ইসলাম আল্লাহর কসম করে বলছি, সত্যর উপরে পৃথিবীর বুকে টিকে আছে, মিথ্যার উপরে নয়। হক যদি হক্কানি পীর হয় তা হক, হক্কানি আলেম হক। যদি কেউ না হকে থাকে, শুনে আপনারা মনে মনে ভাবছেন এই হুজুররা আজিজুল ভাই বয়ান করে চলে গেল, ইয়াসিন ভাই চেপেছে, আমার পরে সিদ্দিকুল্লাহ আসবে, তারপরে আমার জয়নাল ভাই আসবেন, বড় ভাই লাস্ট দোয়া করবেন। যে আপনারা মনে করছেন জান্নাত মোটামুটি যাব, আমরা জোগাড় করেছি না, জান্নাত রেডি। আজকে আমরা 4 জন তাবর মাল পেয়েছি। আপনারা তাবর মালগুলো পেরুবে কি করে সেটা খুঁজলে বুঝতে পারেন না কেন? কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত আলেমরা আমার কোরআনের আয়াতকে লুকোয় নিজেদের পেটে চালাবার জন্য, হে আমার নবী বলো, তারা তাদের পেটেতে খাবার নয়, ছাড়াই আর কিছু ভরে না। তারা তাদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এইরকম মৌলবীদের কেরেবানটা ধরে বিনা হিসাবে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এই রেহাই পাবে না। যারা মনে করছেন এই মৌলবীরা রেহাই পাবে, তাদের বাড়িতে কোরআন থাকলে, মানে কোরআন থাকলে এখনই ছুটে যান আর খুলুন 8 পারা প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি নবী আর পয়গম্বরকেও দাঁড় করাবো, রাসূলকেও দাঁড় করাবো, আর তাদের কওমকেও দাঁড় করাবো। শুধু এটা নয়, যারা আছেন লেখে নিয়ে যান। যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাইয়ের মুরিদ হব, হন আমার মুরিদ, আমাকে ভালোবাসুন, কিন্তু আল্লাহর কসম করে বলছি তোমার আমল না হলে তুমি ইয়াসিনের দ্বারা পার হতে পারবে না। যদি বলেন না ইয়াসিন ভাই বলে দিলে পার হয়ে যাবে, তাহলে শুনেলেন, আপনারা ইমানদারির সঙ্গে শুনবেন। লাস্টে গাল দিবেন আমাকে, গাল দিবার সময় আছে, কালকে ইউটিউবে ছাড়বে, জলসাটা দিয়ে গাল দিবেন যে সালা ভুল ভাল বকে গেল। কোরআন শুনেলেন আমার ভাই,
হযরতে নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেন, হযরতে লূত নবী নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি, হযরতে ইব্রাহিম নবী নিজের বাপকে কলমা পড়াতে পারেননি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। তাহলে এই মৌলবীরা কি করে হয়ে গেল যে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে? আমাদের দেশের লোকের একটা ভালো বিচার আছে, বিচারটা কি জানেন? 3 বোতল মদ খেয়ে যদি সিদ্ধা বাজারে মরে যায় তো বলে অসুবিধা নাই, হুজুর দিকে ডাক মিলাদ পড়া জান্নাতের। আমাকে দাওয়াত দিলে 1000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে করে খাওয়ালে বলে হুজুর দোয়া করবেন। তো দোয়াটা কি করবো ওটা আপনারা শিখাবেন তো, যে মাতালের জন্য কি দোয়া করব, গাঁজা খোরে কি দোয়া করব, যারা মদ পান করে তাদের থেকে কি দোয়া হবে। আমার ভাই ভালো করে শুনবেন, হযরতে আপনাদের মধ্যে কেউ আছে যে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানে? কেউ আছে? শুনলেন? আপনাদের কাছেই আছে রূপনারায়ণ, কাছে 10-12 কিলোমিটার হবে, আরো কম হতে পারে। রূপনারায়ণ নদীতে যদি কারোর বেটা ডুবে যায়, বাপ যদি পাড়ে থাকে, যদি চোখে দেখে আমার ছেলে ডুবে যাচ্ছে, ঝাঁপ দেবে না দেবে না? বাবা দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, পৃথিবীতে যতগুলো মানুষ আছে তার মধ্যে একজন এমন নবী, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তিনি তিনার চোখেতে লাইভ মৃত্যু দেখেছেন নিজের সন্তানের। হযরতে নূহ নবী নিজের ছেলেকে দাওয়াত দিয়েছেন, 1 বছর 2 বছর নয়, আমার নবীজি দুনিয়াতে মেহনত করেছেন মাত্র 23 বছর, 23। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন, 23 বছর পৃথিবীতে মেহনত করেছেন। 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে এখন 300 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। আর হযরতে নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর 2 বছর নয়, 50 60 নয়, 100 200 300 400 500 নয়, আল্লাহ 950 বছরের হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 50,000 বছরের হায়াত আল্লাহ নূহকে দিয়েছিলেন। তিনি দাওয়াত দিলেন, তিনার সন্তানকে কম, এই কমের মধ্যে অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে। এমনকি তার ছেলে কিনান পর্যন্ত বলল, ওগো আমার আব্বা জান, আপনি কেমন করে নতুন আল্লাহর আবিষ্কার করছেন? এখানে একটা পয়েন্ট ছিলেন, যারা শিক্ষিত ছেলে আছে, যে সমস্ত ছেলে মেয়েরা কলেজে ইউনিভার্সিটিতে পড়েন, যে সমস্ত ভাইয়েরা হিন্দু ভাইদের সঙ্গে মিশেন, পয়েন্টটা শুনে নেন। কিছুদিন আগে দেখছিলাম ফেসবুকে আমাদের দেশের একজন সনাতনী ভাই বলছে, এ ইসলাম 1400 সাল পুরানা আর সনাতনী ধর্ম 5000 সাল পুরানা। হিন্দু ধর্ম 5000 বছর আগেকার, আর মুসলিম 1400 বছর আগেকার ইসলাম। আমার ভাই, 5000 বছর পুরনো হিন্দু ধর্ম, এটা ঠিক না ভুল? বাবা এক কথা বল, ভুল না ঠিক? একদম ঠিক, ভুল নেই। আপনাদেরকে আগে হাদিসের, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আমার ভাই, কবরের পুজো, ঠাকুরের পুজো, গাছের পুজো, সূর্যের পুজো, সূর্যের উপাসনা, আগুনের উপাসনা, পানির উপাসনা, পাথরের উপাসনা, গাছের উপাসনা, মাটির তৈরি ঢিপির উপাসনা হযরতে নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে। ব্যাখ্যা বিশ্লেষণ বলছে তার আগের যুগে, নূহ নবীর জামানার আগে এই ধরনের উপাসনা ছিল না। ওই জামানা থেকেই শুরু হয়েছে, তারা অনুমান করে বলেছে সনাতনী ধর্ম। আমার ভাইয়েরা, যদি বলেন এর উত্তর কি আছে, 5000 সাল পুরানো সত্য কথা সনাতনী ধর্ম। যদি বলেন ইসলাম কবে এসেছে, আল্লাহ পৃথিবীতে সবথেকে প্রথম কাকে সৃষ্টি করেছেন? সবচেয়ে জোরে বলুন, কাকে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি ছিলেন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি নবী, পয়গম্বর? তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন, আর শেষও করবেন মুসলমানের দ্বারা। মুসলমানের দ্বারা আল্লাহ দুনিয়া শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, আর উম্মতে মুহাম্মাদির দ্বারা এই দুনিয়ার খতম করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, ওই জন্য তারা ঠিক বলেছে, কিন্তু ব্যাখ্যা এটা। হযরত নবী নিজের সন্তানকে বলছেন, ওরে আমার সন্তান শুনে নাও, আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহর আযাব, কঠিন আযাব তোমাদের উপরে এসে পৌঁছাবে। তোমার আল্লাহ কি আযাব দেবে? আমার আল্লাহ তোমাদের উপরে মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় পতিত করবে। আর কেউ কি নয়, স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহকে চ্যালেঞ্জ। নৌকা, মুষলধারার বৃষ্টি, রিওয়ায়েতে আছে, বিশেষজ্ঞরা, হাদিস বিচারকরা লিখেছে যে পৃথিবীর সমুদ্রের পানিকে আল্লাহ ধারে 1200 ফুট উপরে তুলে দিয়েছিলেন। পৃথিবীর সবথেকে বড় প্রলয় আর বন্যা আজকে তারিখে পর্যন্ত সবথেকে বড় প্রলয় ঘটেছিল নূহ নবীর জাওয়ানায়। হযরতে নূহ নবীর সন্তান হাবুডুবু খাচ্ছে। নূহ নবীর অন্তরে স্নেহ জেগে গেছে। আল্লাহর কাছে হাত তুলে বসলেন, আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করে দাও। আল্লাহ আমার দোয়াকে কবুল করো, আমার ছেলেকে বাঁচাও। আল্লাহ বললেন, হে আমার নূহ, যে আমাকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। যে নূহ নবী সন্তানের জন্য হাত নামাতে হয়েছে, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে, আর আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে জান্নাতে পাঠাবো। যে জীবনে নামাজ পড়লো না, মদের উপরে জিন্দেগি কাটালো, যে জিনার উপরে জিন্দেগি কাটালো, যে পাপের উপরে জিন্দেগি কাটালো, তাকে বলছেন ইয়াসিন হুজুর দোয়া করে জান্নাতে দিবে। তোমার বিবেককে জিজ্ঞেস, তুমি ঠিক বলছো না ভুল বলছো? হয়তো তোমার কাছে ইয়াসিনের মূল্য নবী পয়গম্বরদের থেকেও বেশি। আর যদি এটা হয়, তাহলে কিন্তু তুমি ঈমান হারা। বুঝেছেন না বুঝেননি কথাটা? যদি আপনাদের কাছে ইয়াসিনের মূল্য একটা পয়গম্বরের থেকে বেশি হয়, আপনার ঈমান নেই, আপনাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। নবী পয়গম্বররা মাসুম, কি বললাম? মাসুম, জান্নাতি। নবীরা জান্নাতি, নবীরা মাসুম। তাদের দোয়া যদি ফেরত দেওয়া হয় সন্তানের জন্য, তাহলে আমার আপনার দোয়া কিভাবে কবুল হবে একটা মাতাল আর গাঁজাখোরের জন্য বা দ্বীনের জন্য? যদিও সে মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয়, এটা যদি জানা হয়, এটা যদি আপনার মানা হয়, তাহলে তসলিমা নাসরিন তো মুসলমান। এই মুসলমান ঘরে জন্ম নেয়নি, তসলিমা নাসরিন জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ জন্ম নিয়েছে মুসলিম ঘরে। কিন্তু তাদেরকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবে। তাদেরকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে। যারা তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভী, এদের মতো হারামখোরের আওলাদকে যারা মুসলমান ভাববে, তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে কলম চালিয়েছে, নবীজির আদর্শের উপরে কলম চালিয়েছে, তারা কখনো মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। আপনাকে দেখিয়ে দেবো মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আপনি কি মনে করছেন এতগুলো মিডিয়া দেখে আপনারা বিস্মিত হচ্ছেন? এক একটা ছেলে এসেছে এক একটা মোবাইল নিয়ে, তাদের চ্যানেল আছে, ইউটিউব খুলেছে, এদের শুকর আদায় করুন। আমি তো রেকর্ডিং করতে মানা করলাম এই কারণে আমার প্রবলেম আছে, থাম্বনেল উল্টো পাল্টা দিই, তাহলে আমার এতরাজ কারো উপরে অভিযোগ, হিংসা কারোর উপরে নাই, কোন ইউটিউবারের উপরে। এটা কোন ইউটিউবার ভাববে কার সকলকে ভালোবাসে, আমার রেকর্ডিং করতে দেওয়ারও মানে রেকর্ডিং করবে, এটার উপর আমার এতরাজ নাই। এতরাজ হচ্ছে থাম্বনেলের উপর। এই যে মিডিয়াওয়ালারা এসে আমাদের জলসাটা পৃথিবীর মানুষের সামনে
তুলে ধরছে রাত ঘরে গিয়ে কম্পিউটারে ঢেলে মেহনত করে, জানবেন এটাও একটা বড় দিনের খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জন্য দোয়া করবেন, আল্লাহ জানো ইনাদের সকলকে হেফাজত করে। জোরে বলুন আমিন। কেন জানেন? এই ছেলেগুলো মিডিয়া নিয়ে ঘুরছে, বিভিন্ন লোকেদের বয়ান শুনে ইউটিউব থেকে 1.5 লাখ মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত। 1.5 লাখ, আপনি ভাবতে পারবেন না, এতগুলো মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। তার কয়েক প্রুফ আপনাদেরকে দিয়ে যাব, আপনি অবাক হবেন। আপনি মনে করছেন হুজুররা এই কথা বলে কেন? মনে হবে কোরআনের তাফসীর ছিল। হুজুর সুর করে বলুন, আরে সুর কত শুনবি? আমার দেশে দেখবেন অনেক মানুষ সুর পছন্দ করে, যেন সুর করেই বলে যায় মায়েরা মায়েরা মায়া। বুঝতে পারেন? আপনাকে বুঝতে হবে উম্মতের কাজে কি করে লাগবে, আপনি কতটা বিপদে আছেন। আল্লাহর কসম করে বলছে, আপনি অনুভব বেঈমান কাফেররা কিভাবে আপনার উপরে চক্র চালাচ্ছে। আমার কাছে একটা কাগজ এসেছে, হুজুর রাজনীতি নিয়ে কিছু বলবেন। আমরা রাজনীতির লোক, আমরা রাজনীতি নিয়ে বলতে পাবো না। ভালো জিনিস, কেউ বললে আমাদের গ্রামে সুদখোর বেশি আছে, হুজুর সুদখোর নিয়ে বলবেন। কেউ বললে আমাদের গ্রামে মাতাল বেশি, হুজুর মাতাল নিয়ে বলবেন। আবে বলবো কোনটা? ড্যান্স করবো স্টেজে আন্ডারপ্যান্ট করে? বুঝতে পেরেছেন না পারেন আমার কথা? হারামকে যদি হারাম না বলি, হালালকে যদি হালাল না বলতে পাই, জেনে রেখে দিবে যারা আলেমদিকে হক কথা বলতে বাধা দেয় তারা কখনো মুমিন হতে পারে না। যার হক শোনার মতো ক্ষমতা নাই, সেই লোকটা মুমিন হতে পারে না। তুমি যদি মাতাল হও, হকটা শুনে যাও, মদ পান করা হারাম, মাতাল্লা জান্নাত পাবে না তওবা না করা পর্যন্ত, ইস্তেগফার করা না পর্যন্ত। এটা শোনার পরে যদি আল্লাহ তাকে পরিবর্তন দেয়, সেও কামিয়াব, আমিও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাকে বলতে হবে তো চুরিটাকে চুরি বলতে হবে। আপনাদেরকে সামান্য বলে দিই আপনাদের ঈমান কিভাবে নষ্ট করা হচ্ছে। আমাদের দেশে তালাকের উপরে আইন পাস করা হয়েছে, আপনারা শুনেছেন না শুনেননি? 3 তালাক তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টে, রায় দিয়েছে, পার্লামেন্টে পাস করিয়েছেন মোদিজি। এটা যদি আমি আমার মুসলমান ভাইকে না বলতে পারি যে তোমার কতটা ক্ষতি করেছে, তোমার ঈমান কতটা ধ্বংস হয়েছে এটার দ্বারা, তাইলে আমার মতো মৌলবীকে কিয়ামতের দিন আল্লাহ গেরেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি যদি প্রতিবাদ না করতে পারি, প্রতিবাদ এই জন্যই করব, এই জন্যই আমাকে প্রতিবাদ করতে হবে। শুনে রেখে দেন, আমরা বলিনি, ভারতের মিডিয়ারা বলছে, ভারতের মিডিয়ারা প্রচার করেছে ইউরোপের দেশগুলোয়। কোথাকার বললাম বাবা? কোথার? ইউরোপের দেশগুলোয় বছরে 50,000 নাইট ক্লাবে, প্রত্যেকটা দেশে 50,000 করে খালি বউ পাল্টা পাল্টি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা ভালো, যারা শিক্ষিত আছে, রাজনীতিবিদ আছে, জ্ঞানী আছে, যাদের মনে হচ্ছে যে উনি কেন মোদিজির নাম নিলেন, তাদেরকে বলি আমার প্রয়োজন পড়তো না। তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, দেশের মাথার তাজ, কিন্তু তিনি কোরআনকে টার্গেট করেছেন, ইসলামকে টার্গেট করেছেন, আমার নবীজির আদর্শের উপরে টার্গেট করেছেন, মুসলমানদের বিশ্বাসের উপরে টার্গেট করেছেন। এই তালাক প্রথা উঠে যাওয়ার কারণে শুনে নেন এখন কি বিপদ আসবে, শুনে নেন। বউ পাল্টা পাল্টি করছে আমাদের দেশে। আপনি আপনার মেদিনীপুরে খোঁজ নেবেন, যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আমি খালি ক্লু দিয়ে যাচ্ছি, আপনি আপনার এলাকায় খোঁজ নেবেন। অনেক ছেলেরা লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করছে। ঠিক বলছি না? মৌলবীদিকে জানাইনি, ইমামকে জানাইনি, লোকের বউ নিয়ে পালিয়ে ঘর করছে। কেউ কোনো কথা বলে না। আমাদের দেশে আল্লাহর কসম করে বলছি, কাল থেকে যদি মোদিজি পার্লামেন্টে পাস করিয়ে কোরআনের আইন চালু করে, আল্লাহর কসম, ধর্ষণ পাবে না, মেয়েদের বেইজ্জতি পাবে না, নারীদের ইজ্জতের হানি হবে না, একটা মেয়ে ধর্ষিত হবে না। আজকে কষ্ট লাগে, মোদিজি পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন, দাঁড়িয়ে 15 আগস্টের দিনে তিনি 1 মাস আগে এলান করেছিলেন হর ঘর মে তিরঙ্গা, মুসলমানরা তিরঙ্গা লাগিয়েছে, ক্লাবে তিরঙ্গা লেগেছে, বড় বড় মাদ্রাসাগুলোয়
পাঁশকুড়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে ভারতের প্রত্যেকটা মাদ্রাসায় তিরঙ্গা লেগেছে না লাগেনি? তিরঙ্গা উড়েছে। পার্লামেন্টে লাল কেল্লায় দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন, हमारे देश के बेटी सुरक्षित है, हमारे देश के औरत सुरक्षित है। और मोदी जी उसी वक्त 11 बलात्कारों को छोड़ा जा रहा है गुजरात में। একটা মেয়েকে গুজরাটে 2002 দাঙ্গায় 11 জন মিলে 5 মাসের আত্মহত্যা মেয়েকে ধর্ষণ করেছে, তার পরিবারের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। যে দেশে ধর্ষণকারীরা ছাড় পেয়ে যায়, আমার ভাই আপনারা লক্ষ্য করবেন, আমি আপনাদের কাছে জ্ঞান আপনাদেরকে দিতে আসিনি, আমি আল্লাহর কসম ইসলাম বুঝাতে এসেছি, দিন বুঝাতে এসেছি। আজকে লোকের বউকে নিয়ে ঘর করছে, কিন্তু সে এতটুকু মনে করে না যে আমি যে লোকের বউ নিয়ে পালিয়ে এসেছি তার স্বামী তাকে তালাক দেয়নি। আমার উচিত ছিল এই হুজুরের কাছে গিয়ে মসজিদে, মোল্লা সাহেব আমি একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি, মোল্লা সাহেব জিজ্ঞেস করতো তুমি যে নিকাহ করবে তাকে, আমি যে বিয়ে পড়াবো তার স্বামী কি তালাক দিয়েছে? যদি বলেন জানি না, তার স্বামী তালাক দেয়নি, তাহলে এই মৌলবি তোমাকে বলতো 100টা মৌলবি নিকাহ পড়ালে হারাম হবে, অবৈধ সন্তান হবে, তোমার সঙ্গে যতদিন থাকবে হারাম সম্পর্ক হবে, লেকে নিয়ে যাও। তার স্বামী প্রথম স্বামী তাকে তালাক দেবে, 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, তারপরে তুমি নিকাহ করতে পাবে। যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামীর সঙ্গে আমার মনোমিলন হচ্ছে না, তখন তোমাকে ইমারতে শরিয়া থেকে মুফতিদের কাছে গিয়ে সেখান থেকে চিঠি যাবে, 3টে চিঠি 3 মাসে যাবে, যদি উত্তর না দেয় তখন একটা শরীয়ত সম্মত খোলা তালাক হয়। সেই খোলা তালাকের পরেও তোমাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করে তারপরে নিকাহ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোদিজি বললে এটা কি তুলে দাও, যে যার পারবি বউকে নিয়ে ঘর কর। জোরে বলুন নাউজুবিল্লাহ। কষ্ট তো এক জায়গায়। मोदी जी बोले मुसलमान बेटियों के लिए, माँ के लिए हमारे दिल में दर्द है, ये मुसलमान लोग तलाक देते हैं और अपना बीवी के ऊपर अत्याचार करते हैं। मोदी जी पहले अपने बीवी को तो घर पे लाओ। ए मोदी जी बউ ঘরে আছে, কথা বলেন না কেন? ভয় লাগছে? আমি স্টেজে বুক ফুলিয়ে বলছি, তিনার বউ ঘরে নেই, নিজের বিবিকে যে অধিকার দিতে পারেনি, সে বলছে লোকের বউয়ের অধিকার। এটা হচ্ছে দুঃখের বিষয়। আমি সম্মান করি মোদিজি, আমি সেদিনে সিদ্ধাই বলে গেছি মোদি হচ্ছে আল্লাহর রহমত আপনাদের। কি বললাম? এ কথা বলেন, কি বললাম? আল্লাহর রহমত। যদি বলেন হুজুর কি কথা বলছেন, বাস্তব বলছি। এই জন্য আল্লাহর রহমত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুমিন ব্যক্তি যখন দিন থেকে সরে যাবে, মুসলমানরা আমার নবীজির আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাব। আজকে মুসলমান দিন থেকে সরে গেছে, আল্লাহর আদর্শ থেকে সরে গেছে, তাই আল্লাহ জালিম বাদশা পাঠিয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ইসলাম এত সুন্দর, আজকে মুসলমান মা বিটিরা সুরক্ষিত নয়। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের মুসলমানদের মধ্যে পরকীয়া হয় না? হয় না? আমাদের দেশে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী সবাই পরকীয় জড়িত। অথচ আপনার জানা নাই ইসলামে পরকীয়ার বড় কঠিন সাজা, অনেক কঠিন সাজা কোরআনে আছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। যদি বলেন কেন, শুনেলেন আজকে কষ্ট লাগে। একটা ছেলে আর মেয়ে যদি পরকীয়ায় জড়িত হয়, ধরা পড়ে, তার বিচার হয় ক্লাবে ডেকে, পার্টি অফিসে ডেকে। আমাদের দেশে হয় না? হয় না? সাইদুল ভাই নেতা আছে, কি বুঝলেন, বলবে আরে হুজুরকে দাওয়াত দিয়ে ভুল করলাম। আমি হক কথা বলে যাচ্ছি, শুনে যান। যারা বিচার যদি জরিমানা করে, ইসলামের শরীয়তে জরিমানা নাই, জরিমানা করা হারাম। জরিমানার টাকা যারা খাবে, হারাম খাবে, লেখে নিয়ে যান। ইসলামে জরিমানা এই জন্য নাই,
যদি জরিমানা করা হয়, কোটিপতির ছেলে হলে রোজ জরিমানা দিবার, রোজ একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করবে। এই জরিমানা না থাকার কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন। বাঁধো আমার ছেলেকে। বললে হুজুর আপনি আমিরুল মুমিনিন, এ আপনার সন্তান। বললে ওই জন্য বলছি গাছে বাঁধো, একে যদি গাছে না বাঁধো আজকে আর যদি বিচার না করো, এ আমিরুল মুমিনিনের সন্তান হিসাবে এর থেকে বড় অপরাধ করার সুযোগ পাবে। নিজের ছেলেকে পর্যন্ত কোড়া মেরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কষ্ট লাগে আমাদের দেশে এমএলএ ছেলে যদি ব্যভিচার করে ছাড় পেয়ে যায়, মন্ত্রীর ছেলে ব্যভিচার করলে ছাড় পেয়ে যায়, বড় কষ্ট লাগে। আপনারা মোবাইলে দেখেছেন উত্তরাখণ্ডে বিজেপির একজন সংসদের ছেলে একটা মেয়েকে রিসোর্টে, নিজের রিসোর্টে তাকে ব্যভিচারের দাওয়াত দেয়। সে রাজি না হওয়ার কারণে সেই গরিব ঘরের মেয়েকে পানির মধ্যে ফেলে হত্যা করেছে। সেই মেয়েকে হত্যা করার পরে উত্তাল হয়েছে, সকলের মুখ বন্ধ হয়েছে। মিডিয়ার কুত্তাগুলো, আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। বড় কষ্ট লাগে। পশ্চিম বাংলায় একটা কলকাতায় ব্রিজ ভেঙেছিল, এতগুলো কুকুর ভেউ ভেউ করছিল মিডিয়া কুকুরগুলো, আর 140 জন নিরীহ মানুষ মারা গেছে গুজরাটের ব্রিজ ভেঙে। এখনো পর্যন্ত কুত্তাগুলো চুপ আছে, চিল্লায়নি, যেহেতু ওগুলো তো পালিত কুত্তা মোদিজি। আমি বললে খারাপ, ছেড়ে দাও। আমি বুক ফুলিয়ে বলছি কালকে জেলে যেতেও রেজি আছি। আল্লাহর কসম হকের কাছে মাথা নত করব না। কেউ যদি বাপের বেটা হও আমার কলারটা ধরো, আমি আমার জীবন দিতে রাজি আছি। আমাদের আকাবিররা জীবন দিয়েছেন দেশের জন্য, হকের ওপরে। শুনে যাও, যারা মনে করছো আমাদের গায়ে কথাগুলো লাগছে, শুনেলেন হযরত হোসেন আহমদ বাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি সফরে ছিলেন কলকাতায়, যখন আমিরুল হিন্দ ইন্তেকাল করলেন তেনার কাছে খবর এলো। তিনি যখন সফর থেকে কলকাতা থেকে ফিরে দিল্লির পথে যখন হাজিরা দিলেন দেওবন্দের মাটিতে, ঘটনাটা ভালো করে শুনবেন, এটা সকলের জন্য, যারা হক বরদাস্ত করতে পারেন না তাদের জন্য। যখন যিনারা গোসল দিয়েছিলেন সেই আলেমরা হযরতের কাছে এসে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তোমরা কাঁদছো কেন? বলে আমরা গোসল দিতে গিয়ে আমাদের নজরে এমন একটা চেহারা, এমন একটা জায়গা পড়েছে, আমাদের দেখে কষ্ট হয়েছে তাই কাঁদছি। বলে কেন? বলে হযরতের কোমরগুলো দেখলাম সব মনে হচ্ছে যেন কেউ আগুনে করে পুড়িয়েছে। চোখের পানি ফেলিয়ে বললেন, ইংরেজের বাচ্চারা হযরত জিকে মালটার ছেলে কোমরে 4টা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে। আগুন দেওয়ার পরে বলেছে তুমি মুসলমানের, ইংরেজের পক্ষে তুমি ফতোয়া দাও। তিনি বলেছেন আমি জীবন দিতে রাজি, আমি হচ্ছে ওই নবীর উম্মত, ওই হযরত বিলালের অনুসারী। তোমরা যদি আমার শরীরকে জ্বালিয়ে দাও, তাও না হকের কাছে, না হকের কাছে মাথা নিচু করবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, ইসলাম বলেছে হকের কাছে যারা মাথা নিচু করবে তারা কখনো জান্নাতের উত্তর অধিকারী হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আমিরুল মুমিনিন দেশ চালিয়েছে, আমি বলিনি। আমাদের দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরত ওমরের মতো জীবন যাপন করে এই ভারতে গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? হযরত ওমরের একটা জীবনী শুনেলেন, বুঝতে পারবেন নেতা কাকে বলে, মন্ত্রী কাকে বলে, দেশ চালক কাকে বলে, বুঝতে পারবেন। মোদিজি চোর না হযরত উমর চোর, আপনার দেশের নেতারা চোর না হযরত উমর চোর ছিলেন। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আখলাক শুনেলেন। মিশরের গভর্নর সফর করেছেন, আরবের মাটিতে এলেন আর বললেন আমি আরবের মাটিতে আরবের গভর্নর উমরের সঙ্গে মুলাকাত করতে চাই। হযরত উমরের দরবারে হাজির, হে আমিরুল মুমিনিন আপনার সঙ্গে আমার কিছু গুপ্তগু আছে, আমি দেখতে এলাম আপনি আপনার রাজ্য কেমন ভাবে পরিচালনা করছেন, একটু জানতে এলাম। হযরত উমর বললেন আমি ওটা মুখে করে বর্ণনা করব না, জবানের দ্বারা বলবো না, তুমি আমার বাড়িতে একবেলা দাওয়াত খাও, বুঝতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবেলা দাওয়াত, জোহরের পরে আমার বাড়িতে খানা খাবে। আমার ভাইয়েরা মিশরের গভর্নরকে দাওয়াত দিয়েছেন, জোহরের নামাজ পড়ে বেটা আব্দুল্লাহকে বললেন দস্তরখান লাগাও। দস্তরখান লাগিয়েছে, প্লেটে খাবার এসছে, একটা প্লেটে আছে জবের রুটি,
আর একটা কটোরায় আছে জাইতুনের তেল। মিশরের গভর্নরকে বললে খাও। হাত ধুয়ে যখন উমর বসেছেন, মিশরের গভর্নর একটু অবাক হয়ে বললেন, এ আরবের গভর্নর, তোমার প্রচুর নাম শুনেছি, তুমি হচ্ছ হক্কানি বাদশা, হে আমিরুল মুমিনিন, আপনার দস্তরখানে এমন খাবার? উমর বললেন, তুমি কি খাও? বললে, হে আমিরুল মুমিনিন, আমার দস্তরখানে আকরন, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, দুম্বার মাংস পাবে, উটের মাংস পাবে, জবের রুটি পাবে, বিভিন্ন রকম আইটেম আমার খানচাই পাবে। হযরত উমর বললেন, হে মিশরের গভর্নর, তোমার রাজ্যের মানুষও সেই রকম খাবার খায়? বললে, আমি খোঁজ রাখি না। হযরত উমর চোখের পানি ফেলিয়ে বললেন, হে মিশরের গভর্নর, শোনো, তুমি জানতে এসছো আমি কেমন দেশ পরিচালনা করি। আমি ফজরের নামাজের পরে আমার দেশের, আমার শহরের প্রত্যেকটা বাড়িতে আমি খোঁজ রাখি, তার বাড়িতে আজকে কি খাবার জুটেছে, তার বাড়িতে কি কি খাবার আছে। আজকের দিনে আমার যতগুলো টাউনে, এই মক্কা নগরীতে, প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল। তাই আমি কেমন করে ভালো মন্দ খেতে পারি, আমার প্রজারা জবের রুটি আর তেল খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রজারা যদি রুটি আর জাইতুনের তেল খায়, তাহলে আমি কেমন করে ভালো মন্দ খেতে পারি, আল্লাহর কাছে কি করে হিসেব দেব? মিশরের গভর্নর বললে, আল্লাহর কসম করে বলছি, হে আমিরুল মুমিনিন, আপনি আমার চোখ খুলে দিলেন, আজ থেকে আমি আপনার পথে অনুসারী হয়ে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তাই নয়, আরো একটু আগে চলুন। হযরত আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে বেতন পেতে, বেতন, এখন তো অনেকজন ফতোয়া দিচ্ছে মাদ্রাসায় পড়িয়ে বেতন নিয়ে যাবে না। অনেকজন ফতোয়াবাজি করছে, জলসা করে পয়সা নিয়ে যাবে। অনেকজন ফতোয়াবাজি করছে, তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে। ফতোয়া তোমার জায়গায় ঠিক আছে, কিন্তু তুমি কি ফতোয়ার জায়গায় ঠিক আছো? এটা ভাবতে হবে। ফতোয়া ফতোয়ার জায়গায় ঠিক আছে, তুমি কি ফতোয়ার জায়গায়? আমাকে একজন প্রশ্ন করেছে, আমি দেওবন্দ থেকে ফতোয়া এনেছি, তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবেন। আমি বললাম, বে, ওই ফতোয়াটা দেওবন্দের জন্য, আমার দেশের জন্য লয়। অনেকজন বলবেন, কেন? দেওবন্দ তো ভারতে। তার উত্তর আমার কাছে আছে, শুনে। আমাদের দেশে এখানে হাত তুলেন, কে ডাক্তার আছেন 70,000 টাকা বেতন পান, তার ছেলে মৌলবি হয়েছে? হাত তুলেন একজন। একজন প্রফেসর, মাস্টার, হাই স্কুলের টিচার, তার ছেলে মৌলবি হয়েছে, ফ্রিতে মাদ্রাসায় পড়াচ্ছে। হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলে। কেউ আছেন? নেই। আপনি যতগুলো তালবে ইলম পাশকুড়া থেকে এসেছে জিজ্ঞেস করুন, বেশিরভাগ কেউ মধ্যম ঘরে, বেশিরভাগ গরিব ঘরের ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? আমার এলাকায় একজন আমাকে একদিন ফোন করলো রাতের বেলা, হুজুর কোথায় আছেন? আমি বললাম মালদা। বললে কখন আসবেন? আমি সকাল 9টায় নামবো আমি ট্রেনে। বলে আমার গ্রামে একটা ছেলের বাবা মারা গেছে, তার মা অন্যজনকে বিয়ে করে চলে গেছে, ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে লোকের ঘরে। আমি বললাম নিয়ে আয় আমার মাদ্রাসায়, আমি মানুষ করব। নিয়ে এসো। সেই ছেলেটা যখন মৌলবি হবে, সেই ছেলেটা যখন হাফিজে কোরআন হবে, সে যদি বলে আমি ফ্রি পয়সায় তারাবি শোনাবো, তাহলে বইয়ের ব্লাউজ বেচে সংসার চালাতে হবে তো। আমি কিন্তু হক কথা বলছি, গায়ে লাগবে খুব, কিন্তু এটা বাস্তব। ঠিক বলছি না ভুল বলছি? আমি যখন গুজরাটে পড়তাম, মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায় একজন সাথী ছিল, আশরাফ থাইল্যান্ডি, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, সকালবেলায় ফারারির গাড়িতে চেপে আসত। ফারারি কোম্পানি 1.5 কোটি টাকা দাম সেই যুগে। এখন ওই গাড়িটা 5 কোটি টাকা দাম আছে। এই গোটা পাঁশকুড়াতে কারোর কাছে 5 কোটি টাকার গাড়ি আছে নাকি সন্দেহ আছে। ঠিক বলছি না ভুল বলছি? গোটা এই এলাকায় 5 কোটির গাড়ি। কেন? বাপের কোম্পানি আছে, টাকা আছে, কিন্তু তারপরও বললে হাফিজে কোরআন হতে হবে। আমাদের দেশের গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়বে, বড় লোকের ছেলেরা পড়বে না। একজন বুকে হাত দিয়ে বলুন, আমার ছেলেকে আমি ডাক্তার করতে দিয়েছি। দিনের খিদমতে পশ্চিম বাংলার বুকে আমার জানা মতে আমার বর্তমান বীরভূম, মেদিনীপুরে ফ্রি চিকিৎসার কোন ডাক্তার আছে যে ফ্রি চিকিৎসা করায়? ফ্রি নার্স কথা বলে?
একজন ডাক্তার মারা গেলে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তার নাম হচ্ছে সুষমন ব্যানার্জি। শান্তিনিকেতন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেই শহরেই সেই টাউনেই বাড়ি ছিলেন সুষমন ব্যানার্জি। 1 টাকা ফি ছিল। লন্ডনের গোল্ড মেডেলিস্ট। আমার মায়ের শরীর খারাপ, পেটে ব্যথা, আমার মায়ের। তো মা বললে দুর্গাপুরে ভালো মিশন হসপিটাল আছে, সেখানে গ্যাস্ট্রোলজি ভালো ডাক্তার আছে, মুসলমানদের ছেলে ডাক্তারের নাম করব। সে হয়তো পপুলারিটি পেয়ে যাবে, তা না হলে সে মনে করবে আমাকে টার্গেট করে বলেছে। আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাকে, খিদমত আর মানুষকে লুটা। ডাক্তার দেখালো, দেখাও কি হচ্ছে মা? বলে পেটে ব্যথা, এখানে ব্যথা করছে। সঙ্গে সঙ্গে 50,000 টাকার রিপোর্ট লিখলো, বলে এই রিপোর্ট গুলো করে নিয়ে আসবো। আমি বললাম 50,000 টাকার রিপোর্ট করলে তোকে দেখাবো কেন? আমার গলসি বাজারে ডাক্তারকে দেখাবো, সে তো বলে দিবে কি হয়েছে রিপোর্ট দেখে। বুঝতে পেরেছেন না পারেন? নিয়ে গেলাম সুষমন ব্যানার্জির কাছে, হাতের নাসটা টিপে বললে আপনার মায়ের লিভারটা বেড়েছে, ফটো করে নিয়ে আসো। যেমনি ফটো করে এনেছি, আনার পরে দেখলাম লিভারটা বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোল্ড মেডেলিস্ট, 1 টাকার ডাক্তার, 1 টাকা ফি, বলে 1 টাকা দেন। 1 টাকা দিলাম। আপনাদের বিশ্বাস হচ্ছে না? হয়নি বিশ্বাস। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ইউটিউব খুলে দেখবেন, ফেসবুক খুলে দেখবেন, ওনার নাম পাবেন। লন্ডনের গোল্ড মেডেলিস্ট ডাক্তার, আলমাল ডাক্তার লয়, ওই রকম ডাক্তার কলকাতাতেও নেই। নিজের বাড়িটা নার্সিংহোম করেছিলেন, নার্সিংহোমের ফি লাগতো না, খালি ওষুধটা কিনে আনতে হতো। তিনি যদিও অমুসলিম, এটার নাম হচ্ছে খিদমত। এটার নাম কি বললাম বাবা? খিদমত। কে করেছে দেখো না, কে ভালো কাজ করেছে তার নাম। সে যে সমাজেরই হোক, যে জাতিরই হোক, ভালো কাজ করেছে। আর আপনাকে দেখিয়ে দেব, বর্ধমান আর কলকাতায় মুসলমানের নাম করে অনেক ডাক্তার আছে যারা মুসলমান গোটা পৃথিবীর মানুষকে লুটে খায়, মিথ্যা কথা বলে, না হক মুসলমানের ছেলে ডাক্তার সালামের উত্তর দেয় না। এটা দুঃখ লাগে। আমার ভাই, আপনার ছেলেকে ডাক্তার করতে পাবেন না এটা লয়। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না। আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না। আমার ভাই, সকল ভাই নিয়ত করেন আমরা আমাদের ছেলেদিকে দিনের উপরে প্রতিষ্ঠিত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্যই করবেন, আল্লাহর কসম করে বলছি। বেঈমানদের মেহনতটা বলে দিয়ে একটা একটা করে সবাই শুনবেন। বেঈমান কাফেরদের মেহনত তারা কনভার্ট করে দিয়েছে। কনভার্টটা কি করে করেছে আমি একটু বলে দিই। কনভার্ট কি করে হয়েছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন তো। কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। যারা আমার বাবাজি আছেন তারা শুনবেন, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন, মায়েরা শুনবেন। এখন দেখবেন লোকরা একটা কথা বলছে, শিক্ষিতরা, ছোট পরিবার সুখী পরিবার, ছোট সংসার। অনেক ছেলে, অনেক লোক এখন মেয়ের বিয়ে দিতে যাচ্ছে, আচ্ছা কটা ছেলে ফিলে গো? বলে একটাই বেটা। বলে দারুণ হবে। ঠিক বলছি না? ছোট সংসার, ছোট পরিবার, একটাই বেটা। আমার জানেন, আমার বিয়ে হয়েছে, আমার ফুফ শাশুড়ি আছে 6টা। কটা বললাম? কটা? আমার ফুফ শাশুড়ি, ফুফু শাশুড়ি 6 জন, আর আমার শ্বশুররা 2 জন। 6 এর 2 কত বাবা? 8। আর আমার দাদি শাশুড়ি আর নানি শাশুড়ি, দাদি শাশুড়ি আর দাদু শাশুড়ি 2 জন। কত হলো? 8 আর 2 10। ফুটবল টিম। বুঝতে পেরেছেন? যে ডাক্তাররা বলছে আগেকার মানুষরা মূর্খ ছিল, তারা জানতো না, ওই জন্য 10টা 12টা করে ছেলে নিয়েছে। ওরে হারামখোর ডাক্তার। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর ছেলে। ইতিহাসটা খুলে পড়। কত নম্বর বললাম? 14 নম্বর। বল একবার। রবীন্দ্রনাথের বাপ মূর্খ ছিল, তার বাপ অশিক্ষিত ছিল। হারামখোর 2 দিন ডাক্তারি শিখে বলছে ছোট সংসার, সুখী সংসার। বেঈমান কাফেরদের আখলাকে। যদি কারো একটা ছেলে হয় ধরলেন, আপনি বললেন একটা ছেলে নেব, ওই জন্য দেখবেন এখন আমাদিকে লোকে মানে কি, বুঝলেন? ইমাম দিকে মানে কি
কি বলছেন? খালি মুখে বলে হুজুর আপনাকে না ভালোবাসে। আপনি জিজ্ঞেস করুন, অনেকগুলো যুবক বেরিয়ে আসবে, সেলফি তুলবে, হুজুর একবার সেলফি তুলি, সেলফি। আমাকে বলছে আপনাকে ভালোবাসি, আপনার জলসা শুনি, কিন্তু আমল করে হারামখোর সালমান খানকে, শুয়োরের মতো চুলগুলো কেটেছে, এরকম করে তুলে দিয়েছে, দুই দিকটা চেঁচে নামিয়ে দিয়েছে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। আপনি গিয়ে দেখতে পাবেন মেচাদা স্টেশনে শুয়োর দেখতে পাবেন, শুয়োর ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথাটা, এমন চুল কেটেছে। আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। এ আমাকে ভালোবাসে কি? হুজুর দিকে কি ভালোবাসি? আমাদিকে ভালোবাসলে নবীর সুন্নাত তরিকায় চলতে, আমাদের মতো পোশাক হতো, আমাদের মতো দাড়ি রাখতে। তুমি দাড়ি রাখতে পারলে তুমি হারামখোরদের পোশাক অনুসরণ করছো, আর তুমি বলছো উলামা তোমাদিকে ভালোবাসে। আল্লাহর কাছে কি জবাব দিবে ভেবে দেখো, আল্লাহর কাছে কি হাজরি দেবে ভেবে দেখো। কনভার্ট করে দেয়া হয়েছে বেঈমান কাফেররা মুসলমানদের ঈমানকে নষ্ট করতে গেলে এটা করো। শুনেলেন কোরআনে আছে শিরকের পরে আল্লাহর আসনে কেউ কি বসালে সবথেকে বড় পাপ আল্লাহর কাছে কিসের পাপ বললাম? কথা বলুন, কিসের? শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো, তারপরে যদি পৃথিবীতে কোনো বড় পাপ থাকে, সেই পাপটা হচ্ছে কি জানেন? নিজের পেটের সন্তানকে কতল করা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 1 মাস আগে যে 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পাবে, ভ্রূণ নষ্ট করা যাবে। এটা শুধু ঐতিহাসিক রায় নয়, এই রায়ের দ্বারা গোটা সমাজ ধ্বংস হবে, ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই 6 মাসের নাম করে 8 মাসের বাচ্চা নষ্ট হবে, 9 মাসের বাচ্চা নষ্ট হবে। আমার ভাই, শরীয়ত বলছে, ইসলাম বলছে, কোরআন হাদিস বলছে, আল্লাহ তাআলা 5 মাসের পরে যখন 6 মাসে বাচ্চা হয়, তখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহটাকে ফুঁকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাকে কতল করা হবে। আল্লাহ বললেন, হে আমার নবী বলো, সবথেকে বড় শিরকের পরে পাপ যদি কিছু হয়, নিজের সন্তানকে কতল করা। যারা দরিদ্রতার ভয়ে, যারা খাওয়ানোর ভয়ে, মানুষ করার ভয়ে, যারা নিজেদের আওলাদকে কতল করে, এরা কখনো মুমিন হতে পারে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা পাঁচ কাতারে নামাজ পড়েন আর নিজের পেটের সন্তানকে যারা কতল করেছে, আমার ভাইয়ের আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করাবেন, তাদের বাচ্চারা সাক্ষী দিবেন, আল্লাহ পাপিষ্ঠ মা বাপ যারা আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে, আল্লাহ বলবেন, হে আমার নবী, হে বান্দা শুনে নাও, আজকে তোমার রেহাই নেই। আপনি পাঁচ কাতারের নামাজি কিন্তু নিজের আওলাদকে কতল করেছেন, সেদিনে আপনাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে, জান্নাতের খুশবু পাবেন না। তাই বেঈমান কাফেরদের কথা মানবেন না। যারা বলছে ছোট সংসার, সুখী সংসার, তারা বেঈমান আর কাফের, আপনার ঈমানকে চুরি করছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ওয়াদা করলেন, হে আমার নবী বলো, পৃথিবীতে যারা যায় সবাই নিজের রুজি মেপে যায়। যাদের বিশ্বাস নেই তারা একবার দীঘা যাবেন, সমুদ্রের কিনারায়। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছেন 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আর 1 ভাগ স্থলে। 3 ভাগ প্রাণীর মধ্যে সব থেকে বড় সমুদ্রের প্রাণী, তার নাম হচ্ছে তিমি মাছ। একদিনে 100 কুইন্টাল খাবার খাই আমি, আল্লাহ রুজি দান করি। একটা জঙ্গলের হাতি একদিনে 10 টন 10 কুইন্টাল খাবার খাই, 1 টন আমি আল্লাহ রুজি দান করি। গোটা পৃথিবীর যতগুলো কীট পতঙ্গ, মানুষ বলো, যতগুলো জানদার আছে, সকলের রুজির মালিক হচ্ছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যারা রুজির মালিক আল্লাহকে ভাবে। একটা ছেলে নিয়েছেন, ছেলের বয়স হলো 10 বছর, বউকে অপারেশন করে দিয়েছেন, আর বাচ্চা নেব না। যেমনি বউ অপারেশন হয়ে গেল, 10 বছর পরে ছেলেটা মারা গেল, আপনাকে পাড়ার লোক 2 দিন পরে 8 কুড়ো বলে ডাকবে, আর ছেলে হবে না। আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে 8 কুড়ো বলে, 8 কুড়োই বলে। 8 কুড়ো বলবে, পানি দিবার লোক থাকবে না। যেমন আমাদের দেশে বলে, মৌলবীরা কিছু জানে না বে, বিয়ে হয় আর খালি বাচ্চা নিয়ে যায়। আমাদের ফ্যাক্টরি আছে বাচ্চা লুকো। আল্লাহকে ভয় করি বলে আমাদের বাচ্চা হয়, আল্লাহকে ভয় করি বলে আমাদের 5টা বেটা 5টা বিটি হয়। তোদের ভয় নাই। দেখবে ভাই, মা বলছে বেটা মেয়ে দেখবো, বলছে দাঁড়াও,
চাকরিটা পাই। 37 বছরে চাকরি পেয়েছে। মা বললে এরপরে মেয়ে দেখি, বললে দাঁড়িয়ে যাও, আগে প্রতিষ্ঠিত হয়ে যাই। 40-39 বছর বয়স, মাকে বলছে মেয়ে দেখো। 40 বছরে বিয়ে হলো, 42 বছরে একটা বিটি হয়েছে, না হলে বেটা। দিয়ে 45 বছর বয়স, আমার সঙ্গে দেখা হয়েছে মেচাদা বাজার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কটা ছেলে পিলে হলো ভাই? হুজুর একটাই ছেলে নিয়েছি, ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব। হ্যাঁ বে, 45-এর পরে তুই লিলু তো আর হবে না, গোডাউনে মাল থাকবে না। বুঝতে পেরেছেন না পারেননি? 45-এর পর তো গোডাউন খালি। মজা পাবি তো উপযুক্ত বয়সে। এই যুবকটিকে বলে যায়, উপযুক্ত বয়সে নিকাহ করো। প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। এটা সমস্ত নবীর সুন্নত। উপযুক্ত বয়সে বিবাহ করো, বিয়ের মজা পাবে, বিয়ের মজা। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়ছিলাম, আমার মা ফোন করে বললে বিয়ে ঠিক করছি, ফুপুর মেয়ের সাথে। বললো রেডি করো, কোনো অসুবিধা নেই। বুঝলে, ফারেক হয়ে এসে আমি বিয়ে করলাম। কেন? আমাদের দেশের লোক অনেকজন মনে করে বেটার বিয়ে দিলে খাওয়াবে কি, পড়াবে কি। আরে রুজি আল্লাহ মাপবে। সকলে বিশ্বাস করবো আল্লাহর প্রতি, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি। আমি এখানে আসছিলাম, হাওড়ার হাজী সাহেব আমাকে ফোন করলেন, হাজী শাহানুর উস্তাখা বাউড়িয়ায়। আমি বললাম আপনার সঙ্গে দেখা করবো, চলে আসুন। বাড়িতে গেলাম, নাস্তা করিয়ে দিলে আল্লাহ রুজি মেপে এলো। ওইখানে বুঝলেন, এইখানে এসে দেখলাম গোস্ত ভুনা, পরোটা, পোলা, ডিম, সাইদিন যা করেছে। আমার সাথে যারা ছিল বলে চালাও, কত খাবে? রুজি কে মাপে? আল্লাহ। তার একটা দলিল শুনে যান, মেদিনীপুরের মানুষ দিকে বলে যায়, কবে মরে যাব জানি না। আমার বাপের 40 বার জানাজা হয়ে গেছে, জানেন আপনার? জানেন না? অনেকবার। আমি একবার মেদিনীপুরে জলসা করছি, আব্বাজান মুর্শিদাবাদ। আমাকে একজন ফোন করে বলছে শওকত অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আমি যা, চলে গেল আমার বাপ। আর আমার বাপকে ফোন করে বলছে তোমার ছেলে হাই রোডে অ্যাক্সিডেন্ট করেছে। কি বুঝলেন? আমার বাপ আমাকে ফোন লাগাইছে, ঢুকছে না। আমি আমার আব্বাকে লাগিয়েছি। তুলে বললে, আমি বললাম কোথায় আছে? বলে কাঁদি পার হচ্ছে। তুই কোথায়? আমরা ডানখানি পেরিয়েছি। আমি বললাম আপনার কাছে ফোন এসেছিল? বলে তোর কাছে? এমন আমার কাছে। কি বুঝলেন? থানায় কেস করলাম। সকালবেলায় গিয়ে নম্বর ট্র্যাক করলো বড়বাবু, ধরা পড়লো একজন মৌলবি। ইউটিউবাররা কেউ ছাড়বেন না এই কথাটা, আমাদের গায়ে থুকটা পড়বে, দুঃখের বিষয়। বলে কেন? হিংসা। আমি বড়বাবুকে বললাম কেসটা দেবে দেন, কেউ যেন না জানতে পারে। কি বুঝলেন? আজকে এটাই কষ্টে, এটাই দুঃখের। কোরআন একটা, নবী একটা, রসুল একটা, আল্লাহ একটা, কিন্তু বিভাজনে বেটে গেছে মানুষ। আপনাদের আমাদের দেশে শুনেলেন হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুতলা, দেওবন্দি, বেরেলি, ফুরপুরা, অমুক তমুক, ফটুক, শেষ নাই দলে। ঠিক বলছি না ভুল বলছি? আর যত মারামারি মসজিদে আর স্টেজে। আচ্ছা, এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। তারা হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। উমরা করে এইছেন, এমনি হজ করে এসছেন, হাত তুলেন। কেউ নাই? কই কই? ভালো করে, মাশাআল্লাহ। উনাকে জিজ্ঞেস করুন। মক্কায় শুনেলেন, মক্কা মদিনায় কেউ এইখানে হাত বাঁধছে, কেউ নিচে, কেউ বাঁধে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। ওখানে মারামারি হয়েছিল, বা মারামারি হইল মক্কায় লাঠি নিয়ে মারামারি। ওইখানে যদি গিয়ে বলো না हम सुन्नी है, हम देवबंदी है, तुम्हारा पाचा फटाएगा। बोले निकलो साला यहां से, वो जाके हिंदुस्तान में करना, इधर नहीं चलेगा। इधर नमाज पढ़ो, अल्लाह को पुकारो। যত ঝামেলা ওইখানে করবা ঘরে ঘরে, যত ফতোয়া আমাদের কাছে, অমুক কাফের, তমুক জাহান্নামী, অমুক। তোকে কে দিলে বে ভাত? শুনে এলুম জাহান্নাম জান্নাতটা আল্লাহর হাতে। এই স্টেজে যে মুঝে फलाने जन्नत में, ये जन्नत में जाएंगे, ये जहन्नम में नहीं जाएगा। बे গলাটা ঠিক কর আর বলাটা ঠিক কর। ইলম কালাম নিয়া। আর বুখারী শরীফের হাদিস পড়। বুখারী শরীফের riwayate আছে, একটা নোংরা জঘন্য মেয়ে তার পায়ের মোজাটা খুলে উন্নায় বেঁধে কুয়ো থেকে পানি তুলে একটা বিড়ালকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটা নামাজি মুসল্লি দিনদার মেয়ে অন্যায় ভাবে একটা কুকুরকে হত্যা করেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে। তাহলে কি বুঝলেন এখান থেকে? জাহান্নাম জান্নাত কার হাতে? আল্লাহর হাতে। তুমি বলতে পাবে কি এই কাজ করলে তুমি জান্নাতে যাবে? আমার আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন এই কাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি বলতে পাবে এগুলো, বাকি ঝামেলা ঝঞ্ঝট করো না, বড় বিপদ। আজকে মুসলমান আপনাদেরকে যদি একটা লাঠি দিই অনেকজন ভেঙে দিবে না? দিবে না? কথা বলেন না কেন? আমাকে একটা লাঠি দিয়ে এখনই ভেঙে দিচ্ছি, 10টা লাঠি দিলে ভাঙা যাবে? ভাঙা যাবে না। আমাদের দেশের হাল এরকম। ওই জন্য মুসলমান মার খাচ্ছে। একটা দিনের উপরে মেহনত না। কই আপনার সমাজে নামাজি কই? কোরআনে আমল করেছেন আপনি? বললেন না আমল করিনি। আপনি খালি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলছেন। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন কি বলছে? নবীজির আদর্শ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটার উপরে কই আমল করলেন আপনি? আমার আল্লাহ তাআলা বললেন, হে মুমিন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয়-স্বজন সকলকে বাঁচাও। আপনি বাড়ি থেকে নামাজে বেরিয়েছেন, মসজিদে ঢুকবেন, নামাজ বাড়ে, রাস্তায় চায়ের দোকানে আড্ডা মারছে, আপনি কবার বলেছেন এই আযান হয়েছে চ নামাজ পড়তে যাবে? আমাদের দেশের অনেক মুসল্লি আছে, ও সালাম ওদিকে বলবে জাহান্নামে যাবে, আমি আমার নামাজ পড়বো। তুমি কখনো মুমিন হতে পারো না। তোমার দায়িত্ব, যে নামাজ পড়ে না, যে যুবক, যে মানুষ নামাজ পড়ে না, তোমার স্ত্রী যদি বেনামাজি হয় তাকে দাও 24 ঘন্টা। তোমার সন্তান যদি বেনামাজি হয় তাকে 24 ঘন্টা দাও। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাদেরকে হালাল পথে নিয়ে এসো, হারাম থেকে বিরত রাখো। ওই জন্য সবাই আজ থেকে আল্লাহর উপরে বিশ্বাস করব। রুজির মালিক সকলে হাত তুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আপনি যদি এটা মাথায় রাখেন তো আল্লাহ তাআলা তিনটে কথার উপরে আপনারা আমল করবেন। কটা বললাম বাবা? এ কটা? তিনটে। কেন? আপনাদের মালেতে আল্লাহ বরকত দিবে। কিসে বরকত দিবে বললাম? এ কথা বলুন, কিসে? মালে বরকত দেবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার নবী বলো, সবথেকে প্রথমে মাল দিলে তোমরা তোমাদের কাছের গরিবের কাছে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে এতিম মিসকিন কারা আছে। তৃতীয় নম্বর তারপরে তোমরা দেখবে তোমার গ্রামে মুসাফির কে এসেছে। আজকে আপনাদের এখানে আমি কি, এই জোরে বলুন কি? মুসাফির, ঘরের মানুষ, পেহচানের মানুষ, কাছের মানুষ, আর আমি হচ্ছি মুসাফির। আমার ভাই, দোয়া আল্লাহ কবুল করেন না? করেন না? জোরে বলুন। আমি শুধু কালকে আমি মালদায় ছিলাম, আজকে এখানে, কালকে আর পরশু দুদিন আবার আমার মালদায় প্রোগ্রাম। আমি কালকে চলে যাব মালদা, দুদিন পর পর আছে। কালকেও আজিজুল ভাই আর আমি ছিলাম বাকরপুরে। আর এই কটা শ্রোতা নয়, আমি রাত 3:10 12:30 চেপে 3:10 যখন জলসা শেষ করেছি, 5000 মা আর 5000 শ্রোতা বেটা ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত 3:10 শেষ করেছি, 4:30টায় ট্রেন চেপেছি, আমার টিকিট ছিল। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সবথেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার আলোচনার জায়গা। আমার ভাই আমাকে অনুরোধ করেছেন, ভাইরা আগামী বছরে জলসার জন্য আপনাদের কাছে আমি বলবো, কোরআনের কটা পারা আছে বাবা? 20 30 বলছেন তো? আলহামদুলিল্লাহ, আমি 30 পারাই হিজ করেছি। 30 পারা, 30 জন ভাই হাত তুলেন তো 2000 করে টাকা কাজে দিবেন।